আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ শুরুতেই দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আরও বেশি ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে আমি যে মাছগুলো দেখতে পারতেছেন নিয়ে আসছে, তার ভিতরে বাইলা মাছগুলা আমি কেটে কুটে নিয়ে এখানে আমি বাইলা মাছগুলাতে হলুদ পাউডার, আদা রসুন পেস্ট, স্বাদ বুঝে লবণ দিয়ে আমি এগুলাকে ভালোভাবে জাল করে নিয়েছি। আর এই তরকারিটা আর রান্নাটা হলো আমার মা, চাচি, জেঠিরা ছোটোবেলায় দেখতাম এভাবে রান্না করতো। মাছ নিয়ে এসে আগে আদা রসুন, মরিচ, হলুদ সব কিছু দিয়ে জাল করে নিয়ে তারপরে এগুলাকে পরে শেষে রান্না করতো যেভাবে, আমি সেইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর এই রেসিপিটা এত মজা। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। ওনারা আগে যেভাবে রাঁধতো তখনই আমরা কিন্তু অনেক ছোট ছিলাম, তো আমি এভাবে কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, তো আজকে আমি শেয়ার করব। তো আমার কাছে এটা ভীষণ মজা লাগছে তাই আমি শেয়ার করছি। আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। তো পেঁয়াজগুলা কিছু সময় এখানে আমি তেলে হালকা ভেজে নিব, কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। তো যেহেতু মাছ জাল দেওয়ার সময় আমি আদা রসুন হলুদ দিয়ে দিলাম, লবণ, তো এই জন্য এবার তেলে পেঁয়াজ দিয়ে এখানে আমি দিব জিরা গোলমরিচ পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে এগুলাকে কিছু সময় নিয়ে জাল করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আগে থেকে যে মাছগুলো, বালা মাছগুলো আমি জাল করে নিয়েছি, সেখানে যে জল ছিল সেই জল দিয়ে আমি আজকে রান্না করব। তো সবগুলো জল আমি এর সাথে দিয়ে দিব, দিয়ে এগুলাকে সময় নিয়ে আমি এগুলাকে জাল করে ভালোভাবে রান্না করে নিব। তো এখানে আমি রান্না করব মরিচ বাটা দিয়ে। আর মরিচ বাটা দিয়ে এগুলাকে কিছু সময় জাল করে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা। আমার মা, দাদি, আমার আব্বা বলতো এগুলা এই মাছ নারকেল বাটা দিয়ে রান্না অনেক টেস্ট। আমার মা আমাদেরকে খাওয়াতেন, এটা বলতো আমার আব্বা বা অর্থাৎ আমার দাদি এভাবে রান্না করতো। তো এভাবে নাকি ভীষণ মজা, তো আমি এভাবে রান্না করি, শেয়ার করলাম। আপনারা এভাবে প্লিজ একবার ট্রাই করবেন, এত বেবি মজা, খুবই টেস্ট। তো এখানে আমি এই যে ঝোলগুলাকে ভালোভাবে একটু কিছু সময় নিয়ে কষিয়ে এবার সাথে যে মাছগুলা সেগুলো আমি ধীরে ধীরে সবগুলো মাছ দিয়ে দিব। আর নাড়াচাড়া করা যাবে না, ফ্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে নিয়ে এগুলাকে আমি ভালোভাবে সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি। তো এবার আমি একটি বাটিতে বেড়ে নিব, যেহেতু আমরা এখন পরিবেশন করব। আর এই রান্নাটা এত টেস্টি আর হেভি মজা, বোঝাতে পারবো না কতটা মজা। প্লিজ একবার ট্রাই করবেন। আর আপনারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা। আর ওনাদের কাছে আমি আমার অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা। তো এই পর্যন্ত ভিউয়ার্স, আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।